বাংলাদেশ ফুটবলে নতুন নাম জায়ান আহমেদ। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই তরুণ ডিফেন্ডার এখন বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছে। এখন প্রশ্ন, হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সে কি মাঠে নামবে? আর যদি নামে কতক্ষণ খেলতে পারবে? চলুন আজ বিশ্লেষণ করে দেখি। জায়ান আহমেদ মূলত একজন তরুণ বাংলাদেশি আমেরিকান ফুটবলার। সে মূলত লেফট ব্যাক পজিশনে খেলে, মানে ডিফেন্সের বাঁ দিকে সামলায়। সে শারীরিকভাবে ফিট, দ্রুতগতির একজন ফুটবলার আর পাসিংয়ে বেশ দক্ষ। লেফট ব্যাক থেকে উঠে গিয়ে সে দ্রুত অ্যাটাকও করতে পারে। সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের কোচ জাভিয়ার কাবরেরা তাকে এফসি এশিয়ান কাপ 2027 কোয়ালিফায়ার ম্যাচের জন্য ডাক দিয়েছে। এই সুযোগটা শুধু তার জন্য নয়, পুরো দলের জন্যই এক নতুন দিক উন্মোচন করতে পারে। এখন প্রশ্ন, জায়ান কি মাঠে নামবেন? প্রথমেই বলা দরকার, প্রাথমিক স্কোয়াড মানে এখনো ফাইনাল একাদশ নয়। সেখান থেকে কোচ বেছে নেন 23 বা 24 জনের ফাইনাল দল এবং ম্যাচে নামবে 11 জন। লেফট ব্যাক পজিশনে ইতিমধ্যেই অভিজ্ঞ খেলোয়াড় যেমন ইয়াসিন আরাফাত ও সাদউদ্দিন আছে। তাদের জায়গা থেকে সরিয়ে নতুন কাউকে বা জায়ান আহমেদকে যে লেফট ব্যাকে খেলাবে জাভিয়ার কাবরেরা, এটা আমার বিশ্বাস হয় না। তাকে যদি দলে নামায়, তাহলে আমি মনে করি সম্ভাব্য এই 3টি সিনারিওতে তাকে মাঠে নামাতে পারে। 1 নাম্বার, পুরো 90 মিনিট। যদি কোচ তাকে শুরু থেকেই মাঠে নামান এবং পারফরমেন্সে ভরসা পায়, তাহলে সে 90 মিনিটই মাঠে খেলতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। সাবস্টিটিউট হিসাবে 45 থেকে 60 মিনিট, মাঝপথে পরিবর্তন হিসাবে নামিয়ে পরীক্ষা করে দেখা যেতে পারে, সম্ভাবনা একটু রয়েছে। শেষ 15 থেকে 20 মিনিট যদি বাংলাদেশ এগিয়ে থাকে, তখন ডিফেন্স শক্ত করতে তাকে শেষ মিনিটে শেষ সময়ে নামানো হতে পারে, এটার সম্ভাবনা একটু বেশি। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, পেজে নতুন থাকলে পেজটি ফলো করে দিবেন, টিকটক আইডিটি ফলো করবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।